হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ হ্যাপি লাইফ। আবারও ফার্স্টে বলে দিই, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশে বেল আইকনটাকে ক্লিক করে দেবে। ফার্স্টেই সবাইকে সরি বলে নিচ্ছি, কারণ ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেছে। তো ফার্স্টের ভিডিওটা পার্ট 1টা তোমরা সবাই দেখেছো, তো এটা হচ্ছে পার্ট 2। আমরা সকাল সকাল স্নান করে মন্দিরে চলে গিয়েছিলাম। তো এখান থেকে ডালার সব ব্যবস্থা করা হচ্ছে, কি কি নামে পুজো দেওয়া হবে সেই নাম লেখা হচ্ছে, আর আমরা এখানে ওয়েট করছিলাম। তো পুরোহিত আসবে, এসে আমাদের নিয়ে যাবে। এখানে নাম গোত্র সবই লেখা হচ্ছিল। আমরা ডালা নিয়ে এবার মন্দিরের দিকে যাচ্ছি। তো ওখানেই পুরোহিত বা পান্ডা তোমরা যাই বলো, তো ওখানেই থাকবে। তো আমাদের সাথে যোগাযোগ করে নেবে, উনি ওখানেই থাকবে বলেই দিয়েছিলেন। আমরা এখানে মন্দিরের সামনে, আর প্রচণ্ড গরম ছিল, রোদ্দুরও ছিল খুব। ওই হচ্ছে আমরা মন্দিরে প্রবেশ করে গেছি। তো ভিডিও করা, ফটো তোলা অ্যালাউ ছিল না, কিন্তু অনেকেই করছিল দেখে তাই আমিও করেছিলাম। তো মন্দিরের ভিতরে এত ভিড় ছিল যে ফোন নিয়ে ঠিকঠাক মতো দাঁড়ানো যাচ্ছিল না। তাও তোমাদের জন্য, তোমাদের কথা ভেবে আমি এইটুকুই ভিডিওটা করেছি, আর করা যায়নি, কারণ বাই চান্স ফোন পড়ে গেলে, তখন ভেঙে গেলে, তখন আর আমার ভিডিও করা হবে না। তো এটুকুনি করলাম। তারপর পুজো দেওয়া হয়ে গেল, আমরা বাইরে চলে আসলাম। তো এখানে এসে আমরা সবাই একটু ফটো তুললাম, ভিডিও করলাম। তো এখানে দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, মানে মায়ের মন্দির প্লাস ভক্তরা আরও যারা যারা ছিল, আর প্রচুর ভিড় হয়, সব সময় এখানে ভিড় হয়। আমরা আস্তে আস্তে বাইরের দিকে এগোচ্ছি, আর গরমও পড়েছিল, মারাত্মক গরম পড়েছিল। এই ভিড়টা তোমরা দেখতে পাচ্ছ, ওপরে সব লাইন দিয়ে রয়েছে দাঁড়িয়ে। তো তারা কখন পুজো দেবে আমার জানা নেই। তো এখানে অনেক রকমেরই লাইনের ব্যবস্থা আছে। তো এই ওপরে দেখতে পাচ্ছ তোমরা, প্রচুর ভিড় হয়েছিল, আর মানুষ ভোর থেকে উঠে এসে লাইন দেয় এখানে পুজো দেওয়ার জন্য, যে একটু যদি আগে পুজো দেওয়া যায়। তো এখানে অনেক রকম লাইনের ব্যাপার আছে। তো তোমরা সবই জানো, আর বাকিটা এখানে আসলেই জানতে পারবে। তারপরে এখানে ভোগ দেওয়া হয়েছিল মাকে, তো সেই ভোগটাই সবার মধ্যে বিতরণ করা হচ্ছে। এখানে ভোগ প্রসাদ দেওয়ার অনেক রকমের ব্যবস্থা আছে, যেমন অন্নভোগ দেওয়া যায়, তারপর ফলের ব্যাপার আছে। তো আমরা দিয়েছিলাম মিষ্টি দিয়ে, মিষ্টির ভোগটা দেওয়া হয়েছিল মাকে। তো সেখান থেকে ভোগ দিয়ে আসার পরে তারপরে এখানে সবার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে এখানে যে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছিল কেউ অতটা বুঝতে পারিনি, তাই প্রথম দিকে অত লোকজন আসেনি। কিন্তু যখন সবাই বুঝতে পেরেছে যে এখানে ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, তো তখন আস্তে আস্তে লোকে আসছে, ভিড় করছে, প্রসাদ নিচ্ছে। এগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। আমি আর ওপরে যাইনি, আমি নিচ থেকেই ক্যামেরা করেছি, ভিডিও করেছি। তো আমি নিচে দাঁড়িয়ে থেকে দেখতে এগুলো বেশ ভালোই লাগছিল। ভোগ প্রসাদ একবার যখন দেওয়া শুরু হয়েছে, সবাই যখন জানতে পেরেছে, তো আমাদের আর বেশি সময় লাগেনি, খুব তাড়াতাড়ি আমাদের কাজটা হয়ে গেছে। তো আমরা ভোগ প্রসাদ দেওয়ার পরে আমরা আবার বেরিয়ে যাচ্ছিলাম মন্দির থেকে বাইরে। তো ভালোই পুজো দেওয়া হয়েছে, খুব ভালো দর্শন হয়েছে মায়ের এত কাছ থেকে। তো আমরা এই বেরিয়ে যাচ্ছিলাম, আর দেখতেই পাচ্ছ তখনও প্রচুর ভিড়, আর তখনও খুব লাইন পড়েছিল। সেটা দেখাতে পারিনি, খুব খিদে পেয়ে গেছিলো, চলে গিয়েছিলাম সকালের টিফিন করতে। এখানে নিরামিষ কচুরির দোকান ছিল, তো আমরা সেখানেই ঢুকলাম, গিয়ে বসলাম আর খাবার খেলাম। কচুরির অর্ডার দিয়েছিলাম। মন্দির থেকে পুজো দিয়ে এসে এত ঘুম পেয়েছিল, তাই ঘুম টুম দিয়ে উঠলাম। এখন যাচ্ছি লাঞ্চ করতে, এখানে সবই রেডি রয়েছে, কি কি লাঞ্চে আছে সেটাই দেখিয়ে দেবো। মন্দির থেকে আসার পর যেরকম আমি বললাম, সত্যিই খুব ঘুম পেয়ে গেছিলো, তাই আর ভিডিও করিনি, ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে এখানে আবার প্রসাদ নিয়ে এসেছিলো, তো সেই প্রসাদ আমরা সবাই খেলাম, খেয়ে তারপর লাঞ্চ করতে বসলাম। সবাই অল্প অল্প করে প্রসাদ নিলাম, আর বাকিটা প্যাক করে নিয়ে আসলাম। তো এখানেও এনে সবাইকে দিলাম, কারণ ওখানে আর বেশিক্ষণ থাকার সময় ছিল না, কারণ আমাদের ট্রেন ছিল বিকেল 5টায়। তাই তাড়াতাড়ি লাঞ্চ করে লাগেজ গুছিয়ে রেডি হতে হবে। হ্যাঁ, আচ্ছা দুপুরের মেনু কি কি আরেকবার বলুন। ভাত, এঁচড়ের তরকারি, কাতলা কালিয়া, হ্যাঁ, মটন কষা, সালাড। তাই সবাইকে দিয়ে আর কথা বলালাম না, কারণ কথা বললে এদিকে সময় চলে যাবে, আর ওদিকে ট্রেনে লেট হয়ে যাবে আমাদের। হ্যাঁ, খুব ভালো হয়েছে।
খেয়ে এলাম, এখন হাফ রেডি হয়ে রয়েছি, বাকিরা একটু রেস্ট নিচ্ছে। তো সব লাগেজ গোছানো কমপ্লিট। আর রুমটা শেয়ার করলাম না, কারণ আমার আগের ভিডিওটাতেই আমি রুমটা শেয়ার করেছিলাম। তো লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, অবশ্যই দেখে নেবে। আর হোটেলটা একদম মন্দিরের ঠিক অপোজিটই, তো অবশ্যই দেখে নেবে। আর যারা যারা আসতে চাও অবশ্যই চলে আসতে পারো। ফোন নাম্বারও ওই ভিডিওতেও দেওয়া আছে, তো আমি নিচে একবার লিখে দেবো ফোন নাম্বারটা। আমরা লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়লাম, একটা টোটো ভাড়া করে আনা হলো। তো এইখানেই আমরা টোটো করে গেলাম রামপুরহাট স্টেশনে। বলো, আমরা এখন বাড়ি থেকে রওনা করবো। এত গরম ছিল যে রোদ্দুরে মায়ের মুখটা জ্বালা করছিল, তো সেটাই মা বলছিল। তুমি এই বড়টাতে খেতে পারো? স্টেশনে পৌঁছানোর পর কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে আমাদের ট্রেন আসলো। আমরা সিট নাম্বার দেখে বসে পড়লাম। আর বিকেল 5টার সময় রোদ্দুরের এতটা তাপ ছিল যে সানগ্লাস পরেই বসতে হলো। যাই হোক, জার্নিটা খুবই ভালোই হলো। আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।